পানিহাটির 23 ও 24 নম্বর ওয়ার্ডে লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পানিহাটির বিধায়কের নেতৃত্বে নির্মল ঘোষের নেতৃত্বে প্রচার অভিযান চলল 5 ঘন্টা ব্যাপী। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাস উত্তর খবরে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। রামচন্দ্রপুর থেকে আমাদের পদযাত্রা অধ্যাপক সৌগত রায়কে নিয়ে, সঙ্গে আমাদের এই ওয়ার্ডের প্রিয় কাউন্সিলর পানিহাটি পূর্বের সভাপতি সম্রাট চক্রবর্তীকে সঙ্গে করে নিয়ে চন্দ্রা ঘোষ প্রাক্তন এবং বর্তমান মহিলা তৃণমূল কংগ্রেস, সবাই ভালো থাকবেন, নমস্কার। চন্দ্রা ঘোষকে নিয়ে, জুলি সরকার পাত্রকে নিয়ে আমাদের এই ওয়ার্ডে সোমনাথ দে, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল, তাপস দে, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল, প্রদীপ পড়ুয়া, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল, সকলকে নিয়ে অধ্যাপক সৌগত রায়ের জন্য আমরা আশীর্বাদ চাই। সবাই মিলে ম্যান্ডেলা পার্ক, এলআইসি পার্ক, সকল মানুষের কাছে আমরা আজ ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা এগিয়ে যাচ্ছি অরুণাচলের দিকে। অরুণাচলের সব মানুষের কাছে আমরা আবেদন করি, আসন্ন লোকসভা নির্বাচনে আপনারা পরপর 3 বার অধ্যাপক সৌগত রায়কে আপনারা জয়ী করেছেন, ভারতবর্ষে শ্রেষ্ঠ সাংসদ হয়েছে। এবারে অধ্যাপক সৌগত রায়কে ভারতবর্ষের বিজেপিকে সরিয়ে বাংলার থেকে বিজেপিকে উৎখাত করে, আর সিপিএম শুধু কুৎসা আর অপপ্রচার, বিজেপির 2 ভাই সিপিএম এবং বিজেপি কুৎসা এবং অপপ্রচারের জবাব দেন। অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে জয়ী করে আপনারা ভারতবর্ষের লোকসভায় পাঠান। ভারতবর্ষের এবার বিরোধীরা ইন্ডিয়া জোট ভারতবর্ষের সরকার করবে, সেই সরকারের চালিকা শক্তি হবে ভারতবর্ষ, বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষ সর্বভারতীয় তৃণমূলের সভানেত্রী, ভারতবর্ষের তিনি চালিকা শক্তি হবেন। আর অধ্যাপক সৌগত রায় বাংলার জন্যে, পানিহাটির জন্যে, দমদম লোকসভা কেন্দ্রের জন্যে তিনি উন্নয়নে ধারাকে অব্যাহত সবাই মিলে ভোট দিন। অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে জয়ী করে আমি অরুণাচলের সমস্ত সম্পাদক মণ্ডলী, অরুণাচলের ডেভেলপমেন্ট কমিটি, মামা কই মামায়, সবাই মিলে ভোট দেন অধ্যাপক সৌগত রায়কে। সবাই মিলে ভোট দেন অধ্যাপক সৌগত রায়কে। দিল্লি পেপার ভালো আছে, নেবেন, খুব সুস্থ থাকুন, সুস্থ থাকুন। অধ্যাপক সৌগত রায়কে, অধ্যাপক সৌগত রায়কে ভোট দেন, অধ্যাপক সৌগত রায়কে ভোট দেন। ভারতবর্ষের লোকসভায় আবার 4র্থবারের জন্য বাংলার উন্নয়নে, বাংলার একতায়, বাংলার ঐক্যে, বাংলার সর্বধর্মের মহামিলন তীর্থক্ষেত্রে অগ্রণী ভূমিকায় অধ্যাপক সৌগত রায় থাকবেন। এবার বিজেপিকে ভারতবর্ষে ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা থেকে বিজেপিকে হটিয়ে, সিপিএমকে হটিয়ে আজকে ভারতবর্ষে এক নতুন সরকার আসবে, যে সরকার ভারতবর্ষের গণতন্ত্র, যেই সরকার ভারতবর্ষের মানুষের যে অধিকার, সামাজিক অধিকার, আর্থিক অধিকার, সেই অধিকারকে রক্ষা করবে। আজকে দেখুন বিজেপির মুখে কি তারা করবে, ভারতবর্ষে কটা কলকারখানা করবে বলছে না, হাসপাতাল করবে বলছে না, বিশ্ববিদ্যালয় করবে বলছে না, নতুন শহর তৈরি করবে বিজেপি বলছে না। শুধু বিজেপির একটি স্লোগান, হিন্দু আর মুসলমান, বিজেপির একটি স্লোগান, মন্দির আর মসজিদ, মানুষকে অপমান করা। দেখেছেন গণতন্ত্রের উপরে যে প্রহার চলছে আমাদের রাজ্যে, বারবার ইডি সিবিআই পাঠিয়ে রাজ্যের গণতান্ত্রিক যে পরিবেশ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো একে ভেঙে গুড়িয়ে দেওয়ার যে ষড়যন্ত্র বিজেপি করেছে, আর সিপিএম সেই ষড়যন্ত্রের সঙ্গে
সিপিএম এবং বিজেপিকে পরাজিত করে আমাদের প্রার্থী অধ্যাপক সৌগত রায় রায়কে বিপুল ভোটে জয়ী করে ভারতবর্ষের লোকসভায় পাঠান। এবার ভারতবর্ষ থেকে বিরোধীরা, ভারতবর্ষ থেকে ইন্ডিয়া জোট আজকে বিজেপিকে সরিয়ে ভারতবর্ষে নতুন সরকার আসবে, যে সরকার ভারতবর্ষের গণতন্ত্র, স্বাধীনতা এবং গরিব মানুষের আন্দোলন, গরিব মানুষের এগিয়ে যাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে যাবেন। মমতা ব্যানার্জি হবে ভারতবর্ষের চালিকা শক্তি। যোদ্ধাদল তৈরি হন, সবাই মিলে ভোট দিন অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবারের। এই মুহূর্তে আমরা এলাকার সমস্ত কর্মী মানুষের কাছে আগামী 1 জুন লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় মহাশয়কে নিয়ে আশীর্বাদ চাইতে এসেছে এবং সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ মহাশয় এবং আমাদের এই এলাকার পৌরপিতা সম্রাট চক্রবর্তী। প্রতিষ্ঠিত করা, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার অর্থ এই এলাকার শান্তি শৃঙ্খলা এবং ঐক্যকে প্রতিষ্ঠিত করা। ঘাসের উপর মধুয়া মহাসংঘের তরফ থেকে মাল্যদান করে আমাদের প্রার্থীকে সম্মান জানাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল মহাশয়কেও একজন সাংসদ হিসাবে
ভোটাঙ্কিতে আগামী 1 জুন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই এলাকা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এলাকার পৌরপিতা সম্রাট চক্রবর্তী আছেন, প্রাক্তন পৌরমাতা, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা চন্দা ঘোষের উপস্থিতিতে আজকে নির্মল ঘোষ মহাশয়ের নেতৃত্বে যেভাবে পানিয়াটির সর্বত্র আজকে সৌগত রায় মহাশয়কে প্রচার পরিক্রমা করাচ্ছে, তার সাথে সম্মতি রেখে এই রামচন্দ্রপুরের মানুষের কাছে আশীর্বাদ চাইতে এসছে। এই এলাকার মানুষের কাছে আমাদের আহ্বান, আমাদের আবেদন, কোনো সংশয় নয়, কোনো সমস্যা, কোন রকম চক্রান্তে আপনারা সামিল হবেন না। শুধু একটাই কথা মনে রাখবো, হাতের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার অর্থ আপনাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা। হাতের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার অর্থ আগামী 1 জুন আপনি যখনই ভোটাঙ্কিতে ভোট দেবেন, আপনার পরিচিত সেই মানুষ যে 3 বারের সাংসদ হিসাবে সফল হয়েছে, সেই মানুষকে আপনি প্রতিষ্ঠা করা। কারণ সৌগত রায়ের মতন মানুষ যখন পার্লামেন্টে বক্তব্য রাখে, তখন আমরা ভেটিতে ভোট করি। কারণ সকল সাংসদ হিসাবে আজকে সমর্থিত এই সংসদকে আমরা এবং পুনরায় আপনাদের ওইখানে যাও না। রেডিওতে দেখাবে তো, মানে তুলে লাভ কি, ছবি নাই তো একটা তুলে লাভ না একটা ছবি চাইছে, ছবি দিয়ে দাও তো। দিনে দিনে বাড়িতে তোমার তুলে ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে, কালো জলে কুচলা তলে ডুবলো তলা। আজ সারানা কাল সারানা পাইলে দর্শন, নদীর ধারে চাষে মধু ভিখারি করো। হিরি হিরি বাংলা গলি বইতে মহানুমা। পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি
দাসে না রাঙা মাটির দাসে না তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই মন পাহাড়ি দাসে না রাঙা মাটির দাসে না তোকে মানাইছে নাই লাল পাহাড়ি দেশে যাবি আইয়া হামাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি আইয়া হামাদল পাবি যে বলতে আমরা কি করে বদলি মাথা কাউ দেওয়া গাছিটা ইস্পাড়িয়া রাজকুমারী ইস্পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার ফুলেরি বাহার আলো জলে কৃষ্ণ তলে শুকন সনাতন আজ চারানা কাল চারানা পাইলে দর্শন নদীর ধারে চাষে বধু ছাই করোয়া হিরি হিরি বাঁকালো হইছে মারো একদিনের মানুষেরা পুরোটা শেষ করতে হবে এখনো দুটো বাকি এক মিনিট হ্যাঁ আমি শুনেছি আমি গেছিলাম যে বেল বাজিয়েছিলাম তোমার বাড়িতে বেল তুমি আমাকে ফোন করো আচ্ছা আমরা একটু একটু এগোই এখনো একটা ওয়ার্ড বাকি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার তিনি আছেন আমরা এতটা অঞ্চলের মামাটি মানুষের কাছে এতটা অঞ্চলের সকল শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় সমাজ সচেতন মানুষের কাছে আহ্বান করি আগামী 1 জুন ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে আশীর্বাদ করুন সারা ভারতবর্ষের বুকে ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায় আপনাদের অঞ্চলে এসে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন আমরা এই অঞ্চলের মানুষের কাছে আহ্বান করছি অধ্যাপক সৌগত রায়কে ঘাসের ওপর যে আমাদের পাঠ্যচিত্র লাইব্রেরি চন্দন আছে ফুলফুল আছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্ত সিনিয়র মানুষরা শিমুলতলার সমস্ত সিনিয়র মানুষরা শিমুলতলার মহিলারা জোগাড় রয়েছে এখানে পুরো জিন বেরিয়ে যাবে
father is the son of the our father ঘাসের উপর ভোট দেওয়ার জন্য আবেদন রাখছে। আপনারা দ্বিতীয়বার সৌগত রায়কে সমর্থন করেছেন, নির্মল ঘোষকে সমর্থন করেছেন। চতুর্থবারের জন্য আপনাদের কাছে আমরা ভোট প্রার্থনা করছি। আগামী 1 জুন আসছে দিন, অধ্যাপক সৌগত রায়কে ভোট দিন। আগামী 1 জুন আসছে দিন, জোড়া ফুলে ছাপ দিন। আগামী 1 জুন আসছে দিন, অধ্যাপক সৌগত রায়কে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিন। আগামী 1 জুন আসছে দিন, লক্ষ্মীর ভান্ডারকে ভোট দিন। আগামী 1 জুন আসছে দিন, অধ্যাপক সৌগত রায়কে পুনরায় দিল্লি পাঠিয়ে দিন। আগামী 1 জুন আসছে দিন, অধ্যাপক সৌগত রায়কে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে দিন। তৃতীয়বারের জন্য আপনারা আশীর্বাদ করেছিলেন, সমর্থন রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতি, আস্থা রেখেছিলেন পানিহাটির বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়ের প্রতি আস্থা রেখেছিলেন। আবেদন রাখি অধ্যাপক সৌগত রায়কে আপনারা পুনরায় নির্বাচিত করবেন। এগানোর জন্য অনুরোধ করছি, টোটোগুলো একটু এগাবেন। আমাদের প্রিয় প্রার্থী অধ্যাপক সৌগত রায় আমাদের মাঝে উপস্থিত। আগরপাড়া তারাপুকুর মেন রোড, ঘোষপাড়া। আমরা পানিহাটি 24 নম্বর ওয়ার্ডে আছি। পানিহাটি 24 নম্বর ওয়ার্ডে আগরপাড়া তারাপুকুর মেন রোড, ঘোষপাড়া। আমাদের প্রিয় প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে ভোট দিন।
আমাদের জনপ্রিয় প্রাক্তন পৌরপিতা, আমাদের জনপ্রিয় পৌরমাতা দেবযানী রায়কে সঙ্গে নিয়ে পানিহাটির উন্নয়নের কাছে আমার তারাপুকুর পশ্চিম পল্লীর মায়েরা, বোনেরা, ভাইরা, গুরুজনেরা, বন্ধুরা সবাই আমার নমস্কার নেবেন। এমএলএ নমস্কার, বিধায়কের নমস্কার নেবেন। সবাই ভালো থাকবেন। সকাল সকাল ভোট দিন। অধ্যাপক সৌগত রায়কে আমাদের আজকের যে পদযাত্রা 23 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে 23 এবং 24-এর পদযাত্রা প্রচুর মানুষের সমাগম মা বোনদের উপস্থিতিতে প্রমাণ করে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। অধ্যাপক সৌগত রায়কে যেভাবে মানুষ বেরিয়েছে দুবার করে আশীর্বাদ করেছেন তার থেকে প্রমাণ হয় ভারতবর্ষের সেরা সংসদ অধ্যাপক সৌগত রায় ছিলেন, অধ্যাপক সৌগত রায় আছেন, অধ্যাপক সৌগত রায় থাকবেন।